পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পলায় গেছে। এলাকায় কি মদন আছে ভাই? গাই বান্ধা যায় দারুণ বেকায়দায় পড়ে গেছিলেন। ওই লোকের নাম যে মদন এও আমি জানি না। তো ওই লোকের আবার বউ আবার গেছে গা, ঠিক আছে। তা আমি এইটা বলছি এখন পরে হুজুর আলোচনা করলেন পাপ বরে শুনলাম হুজুর, কিন্তু যাওয়ার সময় কেন একটা পাপিষ্টি কথা বললেন? বললাম ভাই আমি কি পাপিষ্টি কথা বললাম? বলে এই যে আপনি বললেন যে মদনের মেয়ে চলে গেছে। হুজুর আমি তো মদন, আমার তো মেয়ে না, আমার বউ চলে গেছে। এলাকায় কি মদন আছে? দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সরে নায়ক হয়েছে আইডি খুলিয়া। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, ঠিক কিনা? সিদ্দিক সরে নায়ক হয়েছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। পোলা কোন বুঝাছে, কোরআন হাদিস তুইলে রাখছে সপ্তম আকাশে, বই খাতা তুইলে রাখছে টাকের উপরে। সিললে কোন কথাগুলো ঠিক কিনা? ভাইরা যারা বাবারা আছেন, একমাত্র সন্তানটাকে নষ্ট করার মূল হলো বাবার মা। এই যে আপনি জানেন না ফোনটা দিয়েছেন, কত রকমের কত কিছু এই ফোনের ভিতরে আছে, আপনারা কি ধারণ করেন জানি না। রাত্রি ভরা গো, এই ফোনের মধ্যে রাত্রি ভরা চ্যাটিং করে ফেটিং করে যত গুণাগুলো হয় গো, একটা বারের জন্য এই গুণাগুলো সন্তানকে যদি বিবাহ না দেয় না, সবগুলো আপনার আমল নামায় জোরালো হবে। এই জন্য সন্তানাদি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই যদি সন্তান যদি বলে বাবা গো আমি বিয়ে করবো, একটা বারের জন্য আমারে বিয়ে দিয়ে দাদা, খোদার কসম করে বলি ভাই ওয়াল্লাহি ওয়াল্লাহি রিজিকের মালিকটা কে বলেন তো দেখি? হ্যাঁ বাজান, রিজিকের মালিকটা হলো আমার আল্লাহ। এই জন্য একটা বারের জন্য দ্বিধাবোধটা করবেন না, সন্তানকে সুন্দর দেখে একটা বিবাহ দিয়ে দিবেন, একটা বারের জন্য সংকার দেবেন আল্লাহুম্মা আমিন। আবাদান সত্য একটা ঘটনা শোনাই, যেহেতু আপনারা মসজিদটা বানালেন, মসজিদটা শুধু বানালে হবে না, মসজিদের কিন্তু আবাদও করতে হবে। জোরে কোন কথা ঠিক না? দেখেন আমার ভাইয়েরা বাবাজিরা যারা আজকে নামাজ পড়ে না, ও যুবক যারা আজকে মসজিদ মুখী হও না, নামাজ মুখী হও না রে বাবা, বন্ধু রে, বাবাজি একটু আসেন এদিকে আসেন। তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। সাইদুর ভাই ভালো আছেন? আপনি আপনি দান করেছেন? কত করেছেন? কার কাছ দিছেন? আমি তো পাইলাম না। হ্যাঁ দেওয়া হয়েছে বিদেশে নাকি? ওই যে সবার একটু আবদার আছে ভাই, কত 50,000 নাকি? তাই বলে কবেন তো নাকি? বলেন লিল্লাহে তাকবীর। 50,000 টাকা সাইদুর ভাই যখন মারহাবা ভাইজান, মারহাবা দিয়ে নিল। বলেন একটু মনটা নরম করেন বাবা। দুটো সন্তান বিদেশে আছে না? বিদেশে কোন রাষ্ট্রে আছে বাবা?
মালয়েশিয়া, মালয়েশিয়া, রে মালয়েশিয়ার টাকার মান রে ভাই। আমার দুইটা আছে ভাই, খালাতো ভাই, ওরা যে দিচ্ছে ভাই। তো বাবাজি বলে এ বাবা এটা হলো নাকি? কোনে 50 আর কোনে 5? এ রাতের দিনের পার্থক্য। টানাটানি করেন কে বা? পিঠে এগিয়ে আসেন, টানাটানি করতে নাই বলেন। হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা, দোপা আছে, তা আমি এগিয়ে যাই নাকি বলে? আমি এগিয়ে যাই। আল্লাহর হক, এখন আল্লাহর হকটা নামাজ, রোজা, হজ, যাকাত নাকি বলেন, এবং দান খয়রাত সাদকা। আল্লাহর হকটা যদি কোনো মানুষ যদি নষ্ট করে ফেলেন, এটা আল্লাহ মাফ করতেও পারে নাও। কিন্তু যদি পৃথিবীর জমিনে কোনো মানুষের অন্তরে কোনো মানুষের হকটা যদি নষ্ট করেন, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু করবে না। মারহাবা 60 এখন। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, একটু গভীর মনোযোগটা দিয়ে দাও। আমার যুবকেরা যারা আজকে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছ, এবং যেই যুবকগুলো সুন্দর কোরআনের মজলিসের মাহফিলটা সাজিয়ে দিল, ও যুবক রে, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যৌবন বয়সের হিসাবটা আগে নিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যৌবন বয়সে যত আকাম কুকাম করার সময়, ঠিক কিনা? দেখবেন ভাই, আমি তো যুবক মানুষ, একটু যুবকদের ওয়াজ করি নাকি বলেন? করা লাগবে না? দেখবেন এই যে আমার বাসাটা হলো নদীর পাশেই বাড়ি। ও ভাই, যখন এই যে পিকনিকের নৌকাগুলো যায়, আবার বড় বড় গান বক্সগুলো বাজাতে বাজাতে ভাই কানের বোধহয় আদা তলি বোধহয় ফাইটে যায়। জোরে কোন কথা ঠিক? টিনের চাল বোধহয় উড়ে নিয়ে চলে যাবে, এমন অবস্থা। কিচ্ছু বোঝা যায় না, খালি কয় কার কে করিয়া কার কে নেহি কায়া না কারে, বেটা লাফাইয়া লাফাইয়া যাবে জাহান্নামেতে, ঠিক না? তে এক বেটা এইটা বলতেছে, আমি বলতেছি যে যুবক শোনো, তুমি কি এটার মানে জানো? না হুজুর, এই মানে তো জানি না। তখন বলতেছি, আমি বলতেছি শোনো, এই গানের অর্থটা আমি জানি। তো কি হুজুর আপনি বলেন? আমি বলতেছি, ছোট্ট বাচ্চা বিছনায় রাইখা মায়ে কাজ করতে গেছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে, বাচ্চা পায়খানা করিয়া বিছনা লেটা বাজাইছে। তখন বলতেছে হুজুর এই গানের অর্থ তো ভালো, তোর মাথা যাতে একটা কোপ দিয়ে আয়, এটা অর্থ হলো নাকি? এই সব তারসেরা যুবক রেহে যদি কবরে যান, কবরে খালি কিন্তু বাটাম বাটাম বাটাম, নাকি বলেন? আগে আপনারা তো যুবক ছিলেন নাকি বলেন? ওস্তাদ আলেম ওলামা দেখলে কত সম্মান করতেন, তাই না? সাইকেল চলালিয়ে যাইতো, ওস্তাদদের দেখলে সাইকেল থেকে নামিয়ে দাঁড়া থেকে যতক্ষণ পর্যন্ত ওস্তাদ না যাইতো, ততক্ষণ পর্যন্ত মুরব্বী না যাইতো, ততক্ষণ পর্যন্ত উনি ওখানেই দাঁড়িয়ে থাকতো, নাকি বলেন? এখন তো সালাম কালাম তো নাই রে ভাই। বিড়ি একখানা ধরায়া তো গোল্ড লিপ সিগারেট, কি সিগারেট? গোল্ড লিপ সিগারেট ধরায়া টান আছে না নাই? সুন্দরভাবে টানতে টানতে যায়, বলে কোনো কেটা আসতেছে, কালাম আসতেছে, তো কালাম একটা মানুষ। সালাম কালাম কি আছে? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, আরে বাংলাই বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে রাস্তা দিয়ে কত মাইয়া গরুর মতো চাগাই, পোলা মাইয়া জোয়ান গুড়া কইরা যাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুনাতে যা পন্থা ফুরাই, হ্যাগো ঘরে টিভি, ভাত নাই পায়ে বগাই লাগাই হিন্দি ছবি। আরে কত রঙের কত ছবি হে তারে চলায়, মুরব্বীরা শাস্টলে যাই কইরা যাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বীরা এখন বলছে রে ভাই, মুরব্বীরা যা শাস্টলে যায় বলে কি লাগাইছো রে, বলে মান্নার 100 লাগবে বন্ধু, হর তামিল লাগা তামিল লাগা। এখন মুরব্বীরা বলছে জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? দেখবেন আরে ভাই করবো তো করবো, কত ওয়াজ করবো নাকি বলেন? আমার ফজরও আছে নাকি বলেন? আমাকে ওয়াজ করতে দেয় যুবকেরা যারা আছে, যুবকেরা আমার কষ্ট দিও না, তোমাদের জন্য আলোচনাটা তুলছি নাকি বলেন? কারণ এদেশের যুবকেরা যদি সতর্ক হয়ে যায়, ভালো হয়ে যায়, আল্লাহি শয়তান করছেন কেন দেও একটা বারের
যুবকদের আসর করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা হে ভাইরা? কারণ আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান বিষয়টা হলো যৌবন বয়সের ইবাদতটা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার যুবকেরা আছে না নাই বলেন তো দেখি? হ্যাঁ, খালি ঘরের কোনায় কেড়ে গাদা অনেক কি করিস, মার 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 বসাক বসাক বসাস, আছে না নাই? এ আছে না নাই? সারাদিন বড়াই হারপার টিপি, আর রাত যখন ওর ফজরের আজান দিবি অহন তার মধ্যরাত জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এইসব সন্তান যদি রাইখে বাপ কবরে যাও গো, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি তোমার কবরে এতটুকু আযাব হবে যেটা ধারণার ভাই। একটু চিন্তা করে দেখেন ভাই, সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দরকার আছে নাকি নাই? আমি একজন গাইডিয়ান, আমার সন্তানটাকে যদি বলি তোর মতন এক বেটা থাকি থাকি না থাকি তুই চলে যাবি, তোর মতন সন্তানের আমার দরকার নাই। কারণ আল্লাহ বলছে তুমি দুযুগের আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও। এখন আমি নিজেই বাঁচলাম না, ছেলে খালি মোবাইল আছে না নাই বলেন তো দেখি? আছে না? এই মোবাইলে ওরে বাবা কত রকমের কি রে ভাই। দেখবেন আগের যুগে প্রেম করেছেন আপনারা কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে নাকি বলেন? এখন কি 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 কিসের মাধ্যমে বলেন তো দেখি? কিছু সময় লাগে না রে বারে, খালি একটু লেখে টু মেরে চলে যায় নাগরের কাছে। আছে না নাই বলেন তো দেখি? কীরকম ভাবে যায় ভাইয়েরা আমার বাবাজিরা? একটু চিন্তা করেন। আমার যুবকেরা কিছু বুঝেও না, সারাটা রাত এই যে এক নম্বরে কিন্তু চোখের জ্যোতিটা ধীরে ধীরেই কিন্তু কমে আসতেছে। কারণ সারাক্ষণ আমি দেখেছি ভাই, আমি দেখে কথা বলি, কারণ আমিও তো একজন যুবক নাকি বলেন? সারাটা ক্ষণ এই ফোন খালি টেপে আর টেপে, খালি এরকমভাবে ধাক্কায়। ফ্রি ফায়ার আছে না নাই? পাবজি আছে না নাই? কথা বলেন আছে না না কেন? ও দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং করে কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো কুরবানের মাইয়া। খবর আছে, চেনা চেনা লাগে ভাইজান, একটু চিনি চেনা মুখ না? চেনা মুখ ছোট ভাইজান। আচ্ছা থাক, 3900 টাকা নগদ। কি করছেন এখানে? 15 ব্যাগ সিমেন্ট ভাইজান, আর এখানে 5টা দিবে না, ঠিকবে না? জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এত সুন্দর করে মানব জাতির মাঝে সুন্দর করে এত সুন্দর করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের কথাগুলো বললেন। আল্লাহ তাআলা বললেন, ও মানুষেরা তোমরা শুনে নাও, যদি কোনো মানুষ একটা বারের জন্য যদি আমার এই হিসাবের দিকে যদি অগ্রপাত না হয়, আমার ঘরটা শুধু তুলনা গো, কিন্তু একটা বারের জন্য ঘরের আবাদ করলা না, আবাদ করলা না, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদের ছাড়বো না। জোরে জোরে কোন কথা ঠিক না? ওরে আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে। দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমানা, একই বাপের 4 সন্তান, কেউ বাইরে কারোর দিকে ফিরে চাইব না। ঠিক কিনা? এ 60 এখন ঠিক কিনা? ওরে আয় বরকত উঠা যাবে মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী
ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا বাইরার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের মাঝে কি বরকত রেখেছেন দেখেন। আমাদের জান এবং মালগুলো কার জন্য আমরা দেব বলেন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিচ্ছেন মানুষেরা তোমরা শোনো, এই যে যারা আমার পথে যারা ব্যয় করবে, আমার দিনের পথে যারা থাকবে, তাদের জান এবং মালগুলো আমি আল্লাহ তাআলার সুন্দর জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। ও জান, যদি ওই আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চায়, আল্লাহ কি কি করছে হাসান আমাদের দেওয়া দরকার আছে নাকি নাই? এই জন্য কোন ভাইরা আছেন কি আছেন গো, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 5,000 10,000 20,000 50,000 টাকা একটু আসেন জোরে জোরে, আমি আজকে আপনাদের সম্মুখে একটু কথা বলি। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আরে নয়ন হোসেন সভাপতি, ছাত্র দল আর পিতা সেলিম চেয়ারম্যান সাহেব, বাকিতে 5,000 টাকা জোরে কোন জিন্দাবাদ। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা নয়ন হোসেন ভাইজানের দানখানা কবুল করাও, থাকলে গুনাহ পার পরিমাণ মাফ করে দাও। বংশের ভিতরে যত মানুষ কবরে পড়ে গেছে, আল্লাহ তাআলা দানের বদলতে কবরে গুনাহ জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ নাজমুল হক কালাশিবাড়ি 5 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা, আল্লাহ তাআলা দানখানা কবুলের মঞ্জুর করে নাও। মোহাম্মদ মনোয়ার হোসাইন আহারে পল্লী মনসুর নাকি কি লিখছে এটা, মানসুর, নগদ 3,000 টাকা, বাকিতে 2,000 টাকা। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানসুর সাহেব আল্লাহ নগদ 3,000 টাকা, বাকিতে 2,000 টাকা, আল্লাহ দানখানা কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ। এরপরে মুকবিলের হাজী সাহেবের স্ত্রী 500 টাকা নগদ, আহারে কি দেবরের জন্য দোয়া চেয়েছে না, 500 ইট দেবরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার দেবর যদি জীবিত থাকে হায়াতে তৈবা সেতে কুল্লে বাড়িয়ে দাও, আর যদি মরে যায় আল্লাহ তাআলা কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। মোহাম্মদ আবু কি লিখছে এটা, আবুল মেম্বার নাকি কি এটা লিখছে, আবুল আলী মেম্বার না আব্দুল মেম্বার, আউয়াল মেম্বার নাকি কি লিখছে এটা, খোসালপুর থেকে 500 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা কবুল করো। রবিউল করিম গ্রাম রহিমা বাজার আহারে নগদ 10,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহ তাকবীর। আমার রবিউল করিম ভাই আহারে 10,000 টাকা করলো দান, শ্বশুরের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা বাবা অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে আজিলা কামিলা দান করে দাও, ধনী করে সুখী করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বংশের ভিতর থেকে যত মানুষ কবরে পড়ে গেছে আল্লাহ তাআলা মনকে মন টনকে টন মাটির নিচে যারা পড়ে গেছে কবর গুনাহ জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ রমজান আলী ইডি দিছেন 500 পিএস, মৃত্যু বাবার জন্য দোয়া চাই, ওনার বাবার কবরখানা জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মুসাম্মাদ আসাব আলী মেম্বার সাহেব আল্লাহ তাআলা 500 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে নাও। মুসাম্মাদ চায়না খাতুন আল্লাহ স্বামী রমজান আলী 5 ব্যাগ সিমেন্ট, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই, আল্লাহ আল্লাহ তাআলা দানখানা কবুলার মঞ্জুর করে নাও। হুমায়ুন কবির গ্রাম শ্রীরামপুর আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা কবুলার মঞ্জুর করে নাও। এরপরে হাফিজুর রহমান সাহেব গ্রাম আহারে বাড়িগাতি, আল্লাহ তাআলা একটি ফ্যান দান করেছে, তোমার ঘরে দানখানা
দানখানা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপরে মুমিনা স্বামীর জন্য, মৃত্যুর স্বামীর জন্য দোয়া চাই আল্লাহ। আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে দাও। শাপলা আহারে পিতা মৃত্যু সাত্তার নগদ 100 টাকা এক বাগ সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে দাও। এরপরে আরি 500 টাকা নগদ দোয়া চাই আল্লাহ তাআলা কবুল করে দাও। এরপরে আহারে জরিনা নগদ 100 টাকা আল্লাহ কবুল করে দাও। আয় আল্লাহ তাআলা এরপরে আলিয়াম স্বামীর জন্য বাকিতে বি ফ্যান আহারে কয়টা? একটাই ফ্যান না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দানখানা কবুলের মঞ্জুর করে নেন। আরে জিয়ামনি 100 টাকা নগদ বাকিতে 2 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে দাও। আল্লাহ তাআলা একজন নগদে 500 টাকা দিয়েছেন, নাম লেখে নাই। বাবা মার জন্য দোয়া চাই, বাবা মাকে কবুলের মঞ্জুর করে দাও। আরে ফাতিমা আল্লাহ তাআলা 500 টাকা নগদ মার জন্য, বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা কবুল করে দাও। আল্লাহ দোয়া চাই 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা কবুল করে দাও। আব্দুল জলিল সর্দার নগদ 20 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানখানা কবুল করে নাও। আল্লাহ তাআলা ইসমাইল কোনাগাতি বাড়িয়ে আহারে নগদে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে নাও। এরপরে আল্লাহ তাআলা শুকুরা কন্দর সাহেব আল্লাহ তাআলা কালাশিয়ানগর বাড়ি আল্লাহ তাআলা নগদ 5000 টাকা জোরে কম বাড়া হওয়া লিল্লাহু তাকবীর নারে তাকবীর। আমার শুকুরানি ভাই বাপের বেটা করলো 1 টাকা, আল্লাহ তাআলা দান করলো 5000 টাকা। ধনী করে সই করে জীবনের গুনাহগুলো মাফ করো। বংশের ভিতর থেকে যতগুলো মানুষ মনকে মন্ত্রণ কেটে মাটির নিচে পড়ে গেছে, আজকে বেটার এত বড় দানের কারণে কবর গুনাহ জান্নাতের বাগান বাড়িয়ে দাও। মোহাম্মদ শামীম হোসেন আল্লাহ তাআলা কালেশি বাড়িয়ে আল্লাহ তাআলা পিতা আমজাদ হোসেন পারামানিত 500 টাকা নগদ এক বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে দাও। আল্লাহ হাজী মোহাম্মদ মগরব আলী কৃষ্ণপুর বাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ আলমের মা ছেলের জন্য দোয়া চায়, আল্লাহ রবিউল পড়া মানিকা 50 টাকা বাকিতে 500 ইট আল্লাহ তাআলা কবুল করো। শাহিদা খাতুন আল্লাহ তাআলা বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করো আল্লাহ। আল্লাহ শিউলি আল্লাহ গ্রাম চক চহেনা আল্লাহ তাআলা চকলিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন নগদে 500 টাকা আল্লাহ কবুল করে দাও। আল্লাহ তাআলা মুসাম্মাকা রোজিনা খাতুন আল্লাহ পিতা আজাহার পড়া মানিত খোসালপুর বাড়ি আল্লাহ তাআলা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে দাও। মোহাম্মদ হাজী সাত্তার সাহেব বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এরপরে রায়ান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাকিতে 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও। মজ্জেম আলী আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও আল্লাহ তাআলা। মুন্নাফ শেখ আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও আল্লাহ। আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাই, দোয়াখানা কবুল করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা নগদ 100 টাকা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ মাকে শেফাল আজের কামনা দান করে দাও। আর সাজেদা খাতুন 500 টাকা স্বামীর জন্য দোয়া চাই, আল্লাহ স্বামীকে শেফা আজনা কামিলা দান করে দাও। মোহাম্মদ সাইদুল হোসেন সাহেব আল্লাহ 1 বক্স সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেব 500 টাকা নগদ জোরকন মারহাবা লিল্লাহি তাকবীর। 10 জন ব্যক্তি 10 ব্যাগ সিমেন্ট জোরকন মারহাবা। আরো 200 টাকা নগদ। এরা কি যুবক নাকি? 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট একটু দাও করি আল্লাহু হামিদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার 10 জন বান্দা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করেছে আল্লাহ 200 টাকা নগদ আল্লাহ। আল্লাহ তাআলা দানগুলো কবুল মঞ্জুর করে নাও, থাকলে গুনাহ পাওয়ার পরিমাণ maaf করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে দানগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। জোরে জোরে কর আল্লাহুম্মা আমিন। এরপরে আহারে মুসাম্মাদ লিপি খাতুন বাবার জন্য দোয়া চাই, 1000 টাকা দান করলো আল্লাহ, দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। এরপরে মালিক সাহেব আল্লাহ তাআলা 500 টাকা নগদ দানখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এরপরে সাইদুর পড়া মানিক সাহেব 100 টাকা নগদ বাকিতে 2 ভাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা দানখানা কবুল করে নাও, থাকলে গুনাহ পাওয়ার পরিমাণ maaf করে দাও। দুলাল মিয়া আহারে নগদ 50 টাকা আল্লাহ কবুল করো। আহারে জব্বার শেখ 500 টাকা বাকি আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মৃত্যু শহীদুল ইসলাম ফজর আলী আল্লাহ 1 ভাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘর মসজিদে করলো দান আল্লাহ। এরপরে খোসালপুর বাইতুল জামি মসজিদে আল্লাহ তাআলা নাম মুহাম্মদ তাসিক
কি তাসিক সাহেব আল্লাহ আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নুরুল ইসলাম উল্লাপাড়া নগদ 100 টাকা এক বাক্স সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে নাও। নজরুল ইসলাম আহারে আল্লাহ 100 টাকা নগদ আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাজেদ আলী আল্লাহ তাআলা আল্লাহ 1000 টাকা নগদ আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা সভাপতি ডক্টর মোহাম্মদ রায়হান খন্দকার আয় আল্লাহ তাআলা 5000 টাকা জনগণ জিন্দাবাদ লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা রায়হান খন্দকার সাহেব 5000 টাকা তোমার ব্যাংকে করলো দানা আল্লাহ দানখানা কবুল আর মঞ্জুর করে দানা তাকলে গুনাহ পর পরিমাণ মাফ করে দানা। মানিক খন্দকার সাহেব 1000 টাকা করলো দানা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এরপরে শামসুল্লাহ ইয়া সিমেন্ট আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নাও। এরপরে মঞ্জুল খন্দকার সাহেব নগদে 1000 টাকা বাকিতে 3 ব্যাগ সিমেন্ট। এই নজরুল ভাই কি এখানে আছে? কই ভাই? ভাই একটু দাঁড়ান তো দেখি। লিল্লাহি তাকবীর। মঞ্জুল ভাইয়ের আগমন। ভাইটা আসেন। ভাই না চাচা আমি নাকি বল? হাজি মানুষ নাকি ভাই?